তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 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 ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলে হুজুর এই কমন কথা শিখাবার জন্য বুঝি বাংলাদেশ থেকে আসতে হয়? হ্যাঁ মেরে ভাইও, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ছাড়া যেমন পূর্ণাঙ্গ মানুষ হয় না, পূর্ণাঙ্গ মানুষ হয় না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হয় না, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হয় না, ফরায়েজ গুলো ছাড়া, ওয়াজিব গুলো ছাড়া, সুন্নত গুলো ছাড়া, নফল গুলো ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হয় না। পূর্ণাঙ্গ মুমিন কি? আচ্ছা 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, এটা তো হাওয়া নাই, এই গাড়ি কবে বাড়ি যাবে? হাওয়া কত? দুরো বেলাস ফুরিয়ে কি তো ফ্রি হাওয়া ছাড়া গাড়ি কবে যাবে ঘরে? কি বুঝলেন? কোনটা নাই এখানে? ক টাকা তো যাবে না কেন? এবার বলুন তো দেখি আপনার ইসলামের কদ্দুর আছে কদ্দুর নাই? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ইহুদিদের উপরে উটের গোশত হারাম। উটের গোশত কি হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খেতে পারতেন না, লম্বা সময় ধরে না খেতে এখন ঘৃণার সৃষ্টি হয়ে যাওয়ার কারণে খেতে পারতেন না। মুসলমান হওয়ার পরেও তিনি উটের গোশত খেতেন না। উটের গোশত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল, শুধু কি জায়েজ? गाय का गोश्त जायज, ऊंट का गोश्त फर्ज नहीं, वाजिब, सुन्नत मुअक्कदा, मुस्ताहब, सिर्फ ओनली फॉर जायज। खेले सवाब হয় না, না খেলে গুনাহ হয় না। বলেন হযরত আব্দুল্লাহ কি কাজটা করছিলেন না? অথচ আব্দুল্লাহর জন্য রাসূল ডবল সওয়াবের ঘোষণা দিয়েছেন। রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি। হযরত আব্দুল্লাহ যেদিন মুসলমান হয়েছেন, রাসূল বলেন অন্যদের তুলনায় তোমার ডবল পুরস্কার, কারণ তুমি তোমার নবীর উপর ঈমান আনছো, আমার উপর ঈমান আনছো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ কি খেতে পারতেন না? ফরজ, সুন্নাত, ওয়াজিব, কোনটা ছাড়ছেন? সাহাবা ইকরাম হযরত আব্দুল্লাহ এই ব্যাপারটা নিয়ে রাসূলকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো উটের গোশত খাচ্ছেন না, কি করা? আচ্ছা যদি আমার কাছে এসে আপনারা বলেন যে হুজুর ইনি তো শিং মাছ খায় না, আমি কি করব? তোমার কি হয়েছে? আমি কি বলতাম? वो ऊँट का गोश्त नहीं खाता है, मैं क्या खाता, तेरा क्या हो गया? তোমার কি হয়েছে? ও খাইলে খাক, না খাইলে নাই, তোমার কি হয়েছে? আর বেশি থেকে বেশি আর একটু শালীন হইলে আমি কি বলতাম? কেন খাচ্ছ না? কালকে থেকে খাইও, কালকে আমার দস্তখানে আইসো, আমার সাথে খাইও, ঠিক না? लेकिन इन्हीं जे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मा यंतिकु अनिल हावा, তিনি যে নিজের থেকে কিছু বলেন না। এই সমস্যাটা কি খুব সাধারণ না অসাধারণ সমস্যা? কদ্দুর সাধারণ, কি পরিমাণ মামুলি? ইসলামের কত ভাগের 1 ভাগ? কোটি ভাগের 1 ভাগ। হযরত আব্দুল্লাহ ওটের গোশত খাচ্ছেন না। এবার রাসূল বললেন, দেখি জিবরিল কি বলে, আমি তো এই ফতোয়া দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমি কিভাবে বলবো সে ওটের গোশত খায় না, এখন আমার কি করণীয়? আমি কিভাবে বলবো? যে দেখি জিবরিল কি বলে। একটু পরে জিবরিল এসে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা ইসলামে পুরোপুরি দাখিল হয়ে যাও। বলতে পারতেন আব্দুল্লাহ আজকে থেকে উটের গোশত খেতে শুরু করো, এটা না বলে কি বললেন? আব্দুল্লাহ তুমি এখনো পূর্ণাঙ্গ মুসলিম হও নাই। যদি পূর্ণাঙ্গ মুসলিম হইতে হয় আজকে থেকে উটের জায়েজ গোশত জায়েজ মনে করে খেতে শুরু করো। এটাকে জায়েজ মনে করি কি, কিন্তু এটা না বলে কি বললেন? ইন্টার ইন দা ইসলাম ফুলফিল,
পূর্ণাঙ্গ দাখিল হও। সুবহানাল্লাহ বলেন। ইসলামে পুরা দাখিল হও, বলেন ইসলামে কি পুরা দাখিল হও। ছাড়ছে কি? এবার কল্পনা লাগান, আমরা ছাড়ছি কি? আমরা ছাড়ছি বেশি না ধরছি বেশি? আব্দুল্লাহ ছাড়ছে কয়টা? তাও কি না জায়েজ মনে করে না ঘৃণা বোধে? আরে তবে ভাল লাগতো না, না খেতে কি ছাড়ছে কয়টা? আর এলান কি এসছে? আমরা ছাড়ছি কয়টা? আমাদের জন্য কি এলান? ও হুজুর ঘোষণা দিয়ে দিছে আমি জান্নাতি। কি ঘোষণা দিয়ে দিছে? আমরা জান্নাতি। আচ্ছা 10 বছর আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকবেন, বাকি জীবন জেলখানা থাকবেন, রাজি? রাজি তো? জেলখানা এমন বেশ কম কি? আমরা যখন আয়নাঘরে ছিলাম তখন শুধু দোয়া করতাম, আল্লাহ আমার এখান থেকে বের করে জেলখানা দাও, এখান থেকে বের করে কোথায় দাও? ওখানের তুলনায় জেলখানা হলো বেহেশত। ওখানের তুলনায় জেলখানা কি? আরে বেহেশতের মতো। ওখানে তো প্রতিটা সেকেন্ডে মৃত্যুর আশঙ্কা। জেলখানা গেলে তো আমি মোটামুটি আইনের রাত চলে গেলাম। কি এবার বলুন তো দেখি, 10 বছর বাদশাহী করে 3 বছর জেলে, রাজি? 10 বছর বাদশাহী করে 6 মাস জেলে, 16 বছর বাদশাহী করে বাইক লোক। আচ্ছা ওনার বয়স 84 বছর, উনি আর বাঁচবো কয়দিন? বয়স হলো 84 বছর, উনি আর বাঁচবে কয়দিন? তো বাকি দিনগুলো জেলে থাকতে অসুবিধা কি ছিল? লেকিন বাইক লোকা। আচ্ছা বাইকে কি আপনার জেলখানার জন্য ভালো আছে এখন? তারপরে তো জেল না, তারপরে তো কি না? এবার বলুন তো দেখি, জাহান্নামে কয়দিন থেকে আপনি জান্নাতে গেলে ভালো লাগবে? হ্যাঁ এবার বলুন তো দেখি, কি কি লাগবে কি কি লাগবে না? হ্যাঁ এবার আপনি কল্পনা করেন, এই মসজিদ থেকে উঠার আগে কল্পনা করেন, ভাইয়া কি বাংলাদেশি? ইনশাল্লাহ। তো কোরিয়ান লাগে, আমেরিকান লাগে, আমেরিকান। কি বলছি? কয়টা লাগবে? শুধু 5টা না, আরো আছে? হ্যাঁ আচ্ছা পাসপোর্টও আছে, ভিসাও আছে, টিকিটও আছে, ডলারও আছে, বিমানও আছে, শুধু একটা পিস্তল আছে ব্যাগে। কি হবে না? ঘরে যাবেন না জেলে যাবেন? কি লিখে? আমার না 5টা আছে। হ্যাঁ সাথে কি আছে? অবৈধ কিছু আছে, বলেন। এবার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, পাশে অবৈধ কিছু আছে, একটু মদ আছে আর কি, সুজু আছে, একটু সুজু। একটু শুয়ারের গোশত আছে, একটু বার্গার আছে, শুয়ারের গোশত দিয়ে বানাইছে, আছে না নাই? এবার আপনি জেলে যাবেন না বাড়ি বিদেশে যাবেন? আইনে জেলে যাবেন না বিদেশে যাবেন? এবার বলেন আপনি সাথে কি কি নিতে হবে? যা যা করতে বলেছেন সব নিতে হবে, যা যা ছাড়তে বলেছেন সব ছাড়তে হবে, যা যা সিদ্ধ সব করতে হবে, যা যা নিষিদ্ধ সব ছেড়ে দিতে হবে। ব্যাগে নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না, ব্যাগে নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না, ব্যাগে নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না। আর জরুরি কিছু রেখে আসা যাবে না। শুধু পাসপোর্টটা রেখে চলে গেছেন, শুধু ভিসাটা রেখে চলে গেছেন, বুঝছো তো সব। এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য যেমন পাসপোর্ট লাগে, জান্নাতে আসার জন্য ঈমান লাগবে, বিদেশে আসার জন্য যেমন ভিসা লাগে, জান্নাতে আসার জন্য আমল লাগবে। সুবহানাল্লাহ। এবার বিদেশে আসার জন্য সময় যেমন নিষিদ্ধ কিছু নেওয়া যায় না, জান্নাতে যাওয়ার জন্য মানহিয়াত কিছু নেওয়া যাবে না, নিষিদ্ধ কিছু করা যাবে না। তাইলে জরুরি কিছু ছাড়া যাবে না, নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না, বলেন। এটাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা। আমাদের
দিন পূর্ণাঙ্গ, কমপ্লিট কোড অফ লাইফ, ফুলফিল, এটা পূর্ণাঙ্গ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা কারো কাছ থেকে হাওলাত নেওয়ার প্রয়োজন পড়ে না। কি এখানে কারোর কাছ থেকে কি নেওয়ার প্রয়োজন পড়ে না? আমাদের সভ্যতা কারোর কাছ থেকে হাওলাত নিতে হবে না, বরং পৃথিবীর সমস্ত সভ্যতা আমাদের কাছ থেকে হাওলাত নেওয়া। শুধু আমাদের ইমানটা নেয় নাই, আর বাকি সব সভ্যতা তারা নিয়ে গেছে। বাস্তব না বাস্তব? বাকি সব সভ্যতা তারা নিয়ে গেছে। এজন্য উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও, নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া, আপনি হাত উঠাইয়া না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একদিকে বলে পুরাপুরি দাখিল হও, উদখুলু ফিস সিলমি কাফা, আরেকদিকে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। যেন হুবহু এমন আপনাকে আসার সময় 20 লাখ টাকা খরচ করে বাবা